প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রোজার তৃতীয় দিন। খেতে আসলাম টমেটো ছিঁড়ার জন্য। টমেটো দিয়ে সালাদ খাবো এবং ইফতারির সময় আর কি বুটমুড়ি মাখানোর জন্য লাগবে। টমেটো খেতে প্রচুর পরিমাণ মাশাআল্লাহ টমেটো আসছে। আপনাদেরকে আজকে পুরো ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু টমেটোতে পাকা টমেটোও আছে, আবার এই যে টমেটোগুলো এই যে দেখেন পাকছে কিন্তু পোকা ধরছে। এই যে দেখেন, এই যে আমি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন কী পরিমাণ টমেটোটা এত সুন্দর দেখা যাচ্ছে। এই পাশে দেখেন টমেটো কী পরিমাণ পোকা ধরছে। তারপরে এই সাইডে এই যে আর একটা আছে, এই যে দেখেন পোকেতে খেয়ে ফেলাইছে। আসলে এই পোকটা ধরার কারণ কি আমার আসলে জানা নাই, তবে আপনাদের জানা থাকলে জানাবেন। এই যে বড় বড় করে ছিদ্র করে খেয়ে ফেলাইছে। এই যে দেখেন, এই যে আর একটা আমি একটু দেখাই কাছ থেকে। এই দেখেন প্রচুর পরিমাণ টমেটো আসছে, কিন্তু ম্যাক্সিমাম টমেটো আপনার যেটাই পাকছে আর কি, পাকা টমেটোগুলো পোকে খেয়ে ফেলাচ্ছে। এই যে দেখেন, এই যে টমেটো প্রচুর পরিমাণ থোকায় থোকায় আসছে, কিন্তু যে টমেটোটাই পাকতেছে সেই টমেটোটাই খেয়ে ফেলতেছে। এটা এই সাইডে, অন্য সাইডে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন টমেটো মাশাআল্লাহ কি পরিমাণে আসছে, কিন্তু টমেটো সব পোকে ধরছে। পোকে ধরার কারণ কি আজকে জানাবো আপনাদেরকে। ঘুরে ঘুরে সমস্ত টমেটো ক্ষেত আর কি দেখাবো। আসলে টমেটো যে নিতে আসছি মনে হয় না যে টমেটো নিতে পারবানি, তার কারণ যে প্রচুর এই যে এই টমেটোটা এখন পর্যন্ত সুন্দর আছে, কিন্তু দেখেন এটা এই যে পড়ে গেল। এটা পড়ে যাওয়ার কারণ কি জানি না। এই যে দেখেন, এটা আগে থেকে ছিঁড়া ছিল, হালকা একটুতে বাদে আছে। আচ্ছা, এটা পরে দেখব। এই যে দেখেন টমেটো সব পোকে ধরতেছে। এই পোকে ধরার কারণে পাকা টমেটোগুলো সব পোকে খাইয়ে ফেলাইছে। টমেটো মনে হয় না যে নিতে পারবো। টমেটো খেতে প্রচুর পরিমাণ জৈব সার দেওয়া হয়েছে, এই জন্য টমেটো খুব রসালো আকারে অনেক হয়েছে মাশাআল্লাহ। কিন্তু টমেটোতে ম্যাক্সিমাম টমেটো যেটা নেব সেটা নষ্ট হয়ে গেছে। দেখি এপাশে ছোট ছোট আর কি, একদম বড় হয় নাই। ওই সাইডটা আর কি টমেটো খাওয়ার মতন হয়েছে, কিন্তু আপনার টমেটো সব পোকে খেয়ে ফেলাইছে। এই সাইড দিয়ে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন একটা টমেটো ধরছে, এটা দেখেন একটা ফুলও পড়ে নাই এখনো, কিন্তু টমেটোটা এখনো মাশাআল্লাহ ভালো আছে, হালকা পাকা, এটা খাওয়া যাবে আর কি। কিন্তু ম্যাক্সিমাম টমেটোগুলো আপনার পোকে খেয়ে ফেলেছে। এই যে একটা দেখেন, এই যে ক্যাপসিকামের মতন, এই যে এখনো ফুল কিন্তু পড়ে না। এই যে দেখেন, কাছ থেকে দেখায়, এটা অনেক বড় হবে মাশাআল্লাহ, কিন্তু এই যে সাইডের এইটাই যে দাগ চলে আসছে দেখছেন। তার মানে এই টমেটোগুলো এর খুব শীঘ্রই, টমেটোতে আসলে বিষ প্রয়োগ করা ঠিক না, কিন্তু এই পোকা মারার জন্য বিষ প্রয়োগ করতে হবে, তা না হলে টমেটোগুলোকে
রক্ষা করা যাবে না পোকার আক্রমণ থেকে। যে পাশে মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া আর কি বলে, এই যে ফুল আসছে অনেক। সব টমেটোগুলোই আপনাদেরকে দেখাবো। এই যে থুকাই থুকাই টমেটো আর টমেটো, প্রচুর পরিমাণ টমেটো। এই যে পুরো টমেটো গাছ, চারিপাশে ভিউ দেখাচ্ছি। এই সাইডটাতে একটু বেশি ভালো ফলন হয়েছে, কিন্তু টমেটো পোকে খেয়ে ফেলে দিচ্ছে। এই যে দেখেন একটা থোকায় কত আসছে, কি পরিমাণ আসছে মাশাআল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয়, পোকে খেয়ে ফেলা দিচ্ছে। এই যে এটা হালকা পাকা হয়েছে। আরও আপনাদেরকে দেখাবো। টমেটো খেতে কি আসছে, এটা কি দূর হয়ে গেল, বিশাল বড় ইঁদুর দেন টমেটো খেতে এসে। আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে ইঁদুরটা, ওই যে দৌড়ে চলে এসছে, ওই যে ওই যে ওই যে মানে টমেটো ইঁদুরে খাচ্ছে, তার দেখলাম আর কি। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না, কারণ আজান দিচ্ছে আর কি, আছরের আজান। এখন আসরের আজানের 2 ঘন্টা পরে মাগরিবি আজান, অর্থাৎ ইফতারের সময়। তা টমেটো আসলে দেখালাম আপনাদেরকে।